আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমরা 2.1 এর ম্যাথগুলো করব। আমরা এর আগের দিন হচ্ছে 2.1 এর যেই টার্মগুলা বা সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে আইএস+PN এর সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করব। আমরা সেই সূত্র ব্যবহার করব কিছু ম্যাথ, আবার কিছু ম্যাথ হচ্ছে আমাদেরকে ঐকিক নিয়মে করা লাগবে সহজ করার জন্য অঙ্কগুলো। তো আমরা আজকে ম্যাথগুলো করানোর সময় প্রশ্নগুলো আসলে তুলতে পারবো না, কারণ হচ্ছে প্রতিটা প্রশ্ন তুলে করানো আসলে পসিবল না, যেহেতু হোয়াইট বোর্ডে হচ্ছে করাচ্ছে, তাহলে অনেক সময় লেগে যাবে। এজন্য আমরা তোমাদের উচিত হবে তোমরা বোর্ড বইটা নিয়ে যেন বসো এবং বোর্ড বই থেকে আমি যে নাম্বারিংটা দিয়ে দিব সেই নাম্বারটা দেখে প্রশ্নটা দেখে দেন হচ্ছে আমার সাথে ম্যাথটা করার আর কি। তবু আমি হচ্ছে ম্যাথটা শুরু করার আগে ম্যাথের কোয়েশ্চেনটা রিড আউট করবো এবং বোঝানোর চেষ্টা করবো আসলে ম্যাথটাতে কি চেয়েছে এবং কি করতে হবে। তো দেরি না করে আমরা হচ্ছে শুরু করছি। প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? সেই ক্ষেত্রে 20% লাভে খুচরা বিক্রেতা 576 টাকা বিক্রি করে, তাহলে ওই খুচরা বিক্রেতাটার ক্রয় মূল্য হচ্ছে ওই পাইকারি বিক্রেতাটার বিক্রয় মূল্য। তার মানে 20%, আমি 576 টাকা থেকে যদি 20%, 576 মাইনাস করি, তাহলে হচ্ছে ওই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য পাবো। আবার ওই বিক্রয় মূল্য থেকে আমি যদি আরো 20% কাটি, তাহলে হচ্ছে ওই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য পাবো। তো এখানে আমাদেরকে ওই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য চেয়েছে, তাহলে দ্যাটস কি খুচরা বিক্রয় মূল্য 576 টাকা, তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? 100 টাকায় ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হবে। তার মানে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। এটা হচ্ছে আমরা ঐকিক নিয়মে সলভ করার চেষ্টা করছি। বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, 576 টাকা হলে ক্রয় মূল্য 100 গুণ 576/120। ঠিক আছে? তাহলে এইটা যদি আমি সলভ করি তাহলে আসলে কত আসবে? যদি ক্যালকুলেটরে সলভ করি তাহলে 100/120 ইন্টু 576, তাহলে 480 টাকা আসে। 480 টাকা, এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তার মানে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য না। এটা যদি সত্য হয়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এখন এই যে 480 টাকা, এই 480 টাকাটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তার মানে সুতরাং খুচরা বিক্রেতার ক্রয় মূল্য is equal to পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমাদেরকে সেম ভাবে করতে হবে যে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে এত এবং 480 টাকা হলে এত, এভাবে অঙ্কটা আমাদেরকে করতে হবে। তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, আমরা করতে পারি কি, পাইকারি বিক্রেতার
বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। বিক্রয় মূল্য 480 টাকা হলে ক্রয় মূল্য 100 × 480/120 টাকা। তাহলে এই যে তাহলে হচ্ছে আমি যদি ক্যালকুলেটরে বসাই তাহলে হচ্ছে এটা 400 টাকা আসবে। তাহলে যেটা চেয়েছিল আমাদের কাছে যে তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত হবে, তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে 400। সুতরাং তোমরা লিখে দিবা যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 400 টাকা। এখন 2 নম্বর অঙ্কে বলেছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় তার 5% ক্ষতি হয়। মানে 2375 টাকা বিক্রয় করছে, তাই 5% ক্ষতি হয়েছে। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো? এই যে 2375 টাকায় সে বিক্রি করলো, তার মানে কি 5% ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা যেহেতু হয়েছে তার মানে তার ক্রয় মূল্য 2375 টাকার চেয়ে বেশি। এখন যদি তার ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য তাহলে 95 টাকা, এমনকি তার 5% ক্ষতি হয়েছে। আবার ও যদি 6% লাভ করতে চায় তাহলে কি তার ক্রয় মূল্য হচ্ছে 95 টাকা, আর বিক্রয় মূল্য 95 টাকা ছিল, এখন সেটাকে 106 টাকায় করতে হবে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আসলে আমরা কিভাবে ম্যাথটা করব? এই ক্ষেত্রে ম্যাথটা আমাদের করতে হবে যে 95 টাকায় ক্ষতি এবং 106 টাকা হচ্ছে লাভ। তো এইভাবে আসলে ম্যাথটা আমাদেরকে করতে হবে আর কি। তো এখন এই 2 নম্বর অঙ্কটা আমরা সলভ করব। ম্যাথ 2, এখানে 5% ক্ষতিতে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য 100 - 5 95 টাকা। ঠিক আছে? তাহলে এখন আমার 6% লাভ করতে হবে। যদি 5% ক্ষতিতে 95 টাকা হয়, 6% ক্ষতিতে 106 টাকা, 6% লাভ হচ্ছে 106 টাকা আর কি। তো এখন 5% ক্ষতিতে বিক্রয় মূল্য, যে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 95 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা। ঠিক আছে? তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 1 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য 106/95। এখন 5% ক্ষতিতে বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে হচ্ছে 2375 টাকা বিক্রয়। ঠিক আছে? 2375 টাকা দেওয়া আছে। তাহলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য 2375 টাকা হলে 6% লাভে বিক্রয় মূল্য 106 গুণ 2375/95। এখন 6% লাভে
যেই বিক্রয় মূল্যটা আসবে সেটা হচ্ছে এইটার অ্যান্সার। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার 106 গুণ 2375 বাই 95, 2650 টাকা। 5% ক্ষতিতে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয়, তাহলে 6% লাভে বিক্রয় মূল্য 106 টাকা হবে অবশ্যই। তাহলে 5% ক্ষতিতে যদি 1 টাকা হয়, তাহলে 106 বাই 95। আবার 5% ক্ষতিতে যদি বিক্রয় মূল্য 2375 টাকা হয়, তাহলে 6% লাভে বিক্রয় মূল্য হবে 2650 টাকা। তাহলে আমাদেরকে বের করতে বলছিল যে ওই ডালটা কত টাকায় বিক্রি করলে 6% লাভ হবে, তাহলে এই টাকায় বিক্রি করলে 6% লাভ হবে। এখন 3 নম্বর অঙ্কে বলছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা বিক্রয় করে সবগুলো কলা 30 টাকায় 12টি দরে বিক্রয় করে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। এই অঙ্কে প্রথমে হচ্ছে আমাকে মানে করতে হবে কি, যে প্রথমে আমি 10টি দরে মানে 10টি কলা কিনছি হচ্ছে 30 টাকায়, তাহলে 10টি কলা যদি 30 টাকায় কিনা, তাহলে একটি কলা কত? 3 টাকায়। তারপর হচ্ছে এরপরে আবার 15টি কলা কিনছি আমি 30 টাকায়, তাহলে একটি কলা কত টাকায় কিনছি? 2 টাকায়। তাহলে 1 + 1, 2টা কলা আমি কত দিয়ে কিনছি? 3 + 2, 5 টাকায়। তাহলে আমার 2টা কলা 5 টাকা পড়ছে। এরপর আমি যখন বিক্রয় করতে যাই, তখন আমি হচ্ছে 30 টাকায় 12টি, মানে 12টা কলা 30 টাকায় বিক্রি করছি। তাহলে 12টি কলা 30 টাকায় বিক্রি করি, তাহলে হচ্ছে একটি কলা কত পড়ে, সরি 2টি কলা কত পড়ে। তো সেই হিসাবে আমাকে হচ্ছে বের করতে হবে যে আসলে আমার লাভ হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তাহলে আমরা যদি ম্যাথটি শুরু করি, যদি শুরু করি 30/12, তো যখন হচ্ছে আমি বিক্রয় করব, তখন আমার হচ্ছে প্রতিটি কলা বিক্রয় করার সময় একটি কলা 2.5 টাকা করে আমি বিক্রি করি, তাহলে 2টি কলা কি 5 টাকা। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে না আসলে আমার লাভ বা ক্ষতি আসলে কোনোটাই হবে না। তো আমরা অঙ্ক করে বের করি তাহলে লাভ বা ক্ষতি হচ্ছে কিনা। ওকে, অঙ্কটি শুরু করি। 3 নম্বর অঙ্ক। অঙ্কের ক্ষেত্রে এখানে বলা আছে যে 30 টাকায় 10টি দরে ও 15টি দরে সমান সংখ্যক কলা। তার মানে প্রথম ক্ষেত্রে 15টি কলার দাম 30 টাকা। 15টি না, 10টি কলার দাম 30 টাকা। তাহলে একটি কলার দাম 30/10, 3 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে 15টি কলার দাম 30 টাকা, একটি কলার দাম 30/15, 2 টাকা। তাহলে 1 + 1, 2টি কলার দাম 3 + 2, 5 টাকা। তাহলে আমরা যদি 10টি দরে হচ্ছে 30টা কলা এবং হচ্ছে 15টি দরে হচ্ছে 30টা কলা কিনি, তাহলে আমার 5 টাকা হচ্ছে 2টা কলার দাম পড়ে 5 টাকা। এখন আমি হচ্ছে বিক্রয় করছি হচ্ছে 12টা কলা 30 টাকায়, মানে 30 টাকায় 12টি দরে বিক্রয় করলে আমার শতকরা কত লাভ হবে। তাহলে 12টি কলা বিক্রয় মূল্য
30 টাকা। একটি কলার বিক্রয় মূল্য হয় 30/12 টাকা, তার মানে 2.5 টাকা। তাহলে 1 + 1 দুইটি কলার বিক্রয় মূল্য 2.5 টাকা। তাহলে কি এই যে ক্রয় মূল্য দুইটার 5 টাকা ছিল, বিক্রয় মূল্য দুইটার 5 টাকা, তাহলে কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? লাভ হয় না, ক্ষতি হয় না। তাহলে সুতরাং লাভ হয়নি, এটা লিখে দিলে অঙ্কটি শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে বলছে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.5 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? এই অঙ্কটা আমরা যে সূত্র শিখিয়েছিলাম I = PNR, ওই সূত্রটা দিয়ে আমাদের করতে হবে। তাহলে দেখি এখানে কি কি দেয়া আছে। আমরা কি কি দেয়া আছে বুঝতে পারলে আসলে এই অঙ্কটি করে ফেলতে পারবো। আচ্ছা, এখানে লিখি দেয়া আছে কি কি দেয়া আছে। বার্ষিক শতকরা মুনাফার হার, মুনাফার হার R = কত পার্সেন্ট? 10.50%। এখন আমাদের অঙ্কে মুনাফার হারটা অ্যাপ্লাই করার জন্য এটা যেহেতু 10.5% আছে, তো এটার মানে কি, এটা হচ্ছে 100 ভাগের 10.5 ভাগ। তাহলে এটাকে আমাদের অঙ্কে অ্যাপ্লাই করার সময় 10.50 কে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা অঙ্কে অ্যাপ্লাই করতে হবে, কারণ কি 100 ভাগের 10 ভাগ, তো এটাকে আমরা অবশ্যই ভাগ করে দিতে হবে, কারণ এটা মুনাফার হার আছে। দেন দেয়া আছে যে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তো এখানে 5 বছর কি, 5 বছর মানে হচ্ছে সময়, তাহলে সময় n = 5। তারপর হচ্ছে দেয়া আছে যে 2000 টাকার 5 বছরের মুনাফা। 2000 টাকার এই যে P হচ্ছে 2000 টাকা। তাহলে এই P কি? আসল। 2000 টাকা। আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে মুনাফা। মুনাফা কত আসছে আমরা জানি, মুনাফা আমাদের কিন্তু মুনাফা বের করতে বলছে। 5 বছরের মুনাফা কত হবে? মুনাফা I = PNR। আমাকে মুনাফার হার দেয়া আছে, এই যে সময় দেয়া আছে n, এবং আসল বা P দেয়া আছে হচ্ছে P। এখন হচ্ছে I = PNR সূত্রটা দিয়ে আমরা হচ্ছে কি বের করব? আমরা বের করব হচ্ছে I, তাই তো? এখন I আসলে কি? I আসলে হচ্ছে মুনাফা। এখন এই মুনাফা বের করার জন্য আমাদের কি P আসল আছে 2000, এবং সময় n আছে 5, এবং আমাদের মুনাফার হার আছে 10.50/100। এটা যদি আমি ক্যালকুলেটরে দেই তাহলে হচ্ছে আসবে 1050 টাকা। 1050 টাকা। তাহলে আমাদের প্রশ্ন যে বলেছিল যে আয়ের ভ্যালু বের করতে বা মুনাফা কত হয়েছে সেটা বের করতে, সেটা হচ্ছে 1050 টাকা। এটা ছিল
4 নাম্বার অঙ্ক। এখন আমরা যদি 5 নাম্বার অঙ্কতে যাই, 5 নাম্বার অঙ্কতে আসলে কি বলেছে? 5 নাম্বার অঙ্কতে বলেছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছরের মুনাফা কত কম হবে? মানে বার্ষিক মুনাফা 100 টাকায় 1 বছরে 10 টাকা থেকে কমে হচ্ছে 8 টাকা হয়, তাহলে 3000 টাকার 3 বছরের মুনাফা আসলে কত কম হবে? ঠিক আছে, তাহলে 5 নাম্বার অঙ্কটা আসলে কিভাবে হবে? এখানে আমরা জানি জায়গায় হবে দেয়া আছে কি বার্ষিক মুনাফা শতকরা 100 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকা 3 বছর মুনাফা কত হবে? তাহলে 10 টাকা থেকে কমে যদি 8 টাকা হয় তাহলে কত থাকে? 2 টাকা। 10 মাইনাস 8 2 টাকা, তাই তো? তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কমে কত? 2 টাকা। তাহলে আমরা লিখতে পারি 100 টাকার 1 বছরে মুনাফা কমে 2 টাকা। 1 বছরে কমে, ঠিক আছে? 100 টাকার 1 বছরের মুনাফা কমে 2 টাকা। 1 টাকার 1 বছরে মুনাফা কমে 2/100 টাকা, তাই তো? তাহলে প্রশ্ন বলছে 3000 টাকার 3 বছরে মুনাফা কত কম হবে? তাহলে 3000 টাকার 3 বছরে মুনাফা কমে 2 গুণ 3 গুণ 3000/100, 180 টাকা কম হবে। তাহলে 5 নাম্বার যে ম্যাথটা আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে 8 টাকা কম হলে 3000 টাকা 3 বছর মুনাফা কত কম হবে? 3000 টাকার 3 বছর মুনাফা কমবে 180 টাকা। এরপর আমরা যাব 6 নাম্বার ম্যাথে। 6 নাম্বার ম্যাথটি বলেছে যে বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13,000 টাকা 5 বছরের মুনাফা আসলে 18,850 টাকা হবে। মানে মুনাফা আসল 18,850 টাকা। মুনাফা আসলে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? মুনাফা আসলে আমরা এ দিয়ে প্রকাশ করেছিলাম আমরা প্রথম ক্লাসে। তো এখন এখানে কি করতে হবে? এখানে আমরা প্রথমে আসলটা মানে মুনাফাটা আগে বের করতে হবে। মানে 18,850 টাকা থেকে যদি 13,000 টাকা বিয়োগ দিই তাহলে আমার মুনাফাটা পেয়ে যাচ্ছে। তাহলে তারপর হচ্ছে 5 বছরের মুনাফা আসলে বার্ষিক শতকরা মুনাফা। আমাকে বার্ষিক শতকরা মুনাফাটা তখন ওই আই ইজ ইকুয়াল টু পি এন আর দিয়ে বের করতে হবে আর কি। তাহলে 6 নাম্বার ম্যাথটা যদি আমরা করি তাহলে দেয়া আছে মুনাফা আসল দেয়া আছে এ হচ্ছে মুনাফা আসল হচ্ছে 18,850
850 টাকা। তাহলে আসল হচ্ছে P = 13,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে সময় n = 5 বছর। ওকে, এখন আমার বের করতে হবে এখানে আসলে মুনাফাটা আসলে কত। আমি যে মুনাফা বের করতে চাই এখান থেকে, মুনাফা বের করতে হলে মুনাফা আসল মাইনাস আসল, মুনাফা আসল মাইনাস আসল। তাহলে 18,850 মাইনাস 13,000, তাহলে কত হয়? 5,850 টাকা। এখন আমি তো এখন মুনাফা পাইলাম, কারণ আমার বের করতে হবে কি, আমার শতকরা মুনাফার হার বের করতে হবে। আমরা কি জানি? আমরা জানি I = PNR, তাই তো? তাহলে আমরা I পাইলাম, এটা হচ্ছে I বসাবো, তারপর হচ্ছে N আছে, P ও আছে, আমি জানি না কি R। তাহলে R যদি পেতে চাই, R = I/PN। তাহলে I হচ্ছে 5,850, P হচ্ছে 13,000, N হচ্ছে 5। এটা যদি আমি ক্যালকুলেটরে বসাই তাহলে আসলে কত হবে? 5,850 বাই 13,000 গুণ 5। 9/100, মানে এখানে 9%। ঠিক আছে, এটা হচ্ছে আমার শতকরা মুনাফার হার 9%।